একদিন এই মশাটার ছোট্ট বাচ্চাটা ক্ষুধার কারণে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন সে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল, যার কারণে মা মশাটা তার ছেলের এত খারাপ অবস্থা দেখে কান্না শুরু করে দেয়। কারণ তার কাছে তার ছেলেকে খাওয়ানোর জন্য এক ফোঁটাও রক্ত ছিল না। এজন্য সে তার ছেলের কষ্ট দেখে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। কিন্তু তখনই তার ছেলে তার কান্না থামিয়ে বলে, মা তুমি দয়া করে আমার জন্য বাইরে থেকে রক্ত নিয়ে আসো। যা শোনার পর মা মশাটা অনেক সাহস নিয়ে তার ছেলের জন্য বাইরে থেকে রক্ত আনতে চলে যায়। তখন তার অসহায় ছেলেটা সেখান থেকেই তার মায়ের দিকে তাকিয়েছিল। এরপর মা মশাটা একটা রুমের মধ্যে গিয়ে দেখতে পায় সেখানে একটা ছেলে বসে বসে গেম খেলছে। এরপর সে রক্ত খাওয়ার জন্য সেই ছেলেটার হাতের উপরে গিয়ে বসে পড়ে। কিন্তু সে যখনই রক্ত খাওয়ার জন্য তার সুইটাকে সেই ছেলের শরীরে ঢুকিয়ে দেয়, ঠিক তখনই সেই ছেলেটা তাকে একটা থাপ্পড় দিয়ে মেরে ফেলে। এরপর রাত হয়ে যাওয়ার পরেও তার অসহায় ছেলেটা তার ফিরে আসার অপেক্ষা করছিল। কিন্তু সে তার মায়ের ফিরে আসার অপেক্ষা করতে করতে ক্ষুধার যন্ত্রণায় সেখানেই মরে যায়। বন্ধুরা, আমার মনে হচ্ছে এই কষ্টের ভিডিওটা দেখার পর থেকে এখন আর কেউই মশা মারবে না। এই মহিলাটা এই ছোট্ট কুকুরের বাচ্চাগুলোকে বিক্রি করার জন্য পশু পাখির দোকানে রেখে দিয়েছিল। কিন্তু তখন একজন কাস্টমার এসে সেই দোকানের সবগুলো কুকুরের বাচ্চাকে কিনে নিয়ে যায়। কিন্তু শুধুমাত্র এই কুকুরের বাচ্চাটাকে একা রেখে যাওয়ার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিন্তু এখন সে ঘরে একা হয়ে যাওয়ার কারণে যা ইচ্ছা তাই করতে পারতো। এরপর একদিন সে যখন তার মালিকের সাথে বাইরে ঘুরতে গিয়েছিল, ঠিক তখনই একটা সাইকেলওয়ালা বাচ্চা এসে ভুল করে তার লেজের উপর দিয়ে সাইকেল চালিয়ে দেয়। এজন্য সে এরপর থেকে কোনো কিছুর চাকা দেখলেই অনেক ভয় পেয়ে যেত। কিন্তু এখন সে তার লেজের প্রচন্ড ব্যথার কারণে ঠিকমতো কোনো খেলাধুলাও করতে পারে না। কিন্তু এর কয়েক মাস পর তার লেজটা পুরোপুরি ঠিক হয়ে যায়। এর কয়েক বছর পর সে বাচ্চা থেকে অনেক বড় হয়ে যায়। এজন্য তার মালিক তাকে ভালো কাজ শেখানোর জন্য কুকুরদের স্কুলে নিয়ে ভর্তি করিয়ে দেয়। কিন্তু সেখানে গিয়ে সে শুরুর দিকে অনেক ভুল করলেও কয়েকদিন পর সে অনেক কিছু শিখে যায়। কিন্তু একদিন তাকে একটা রুমের মধ্যে তার নতুন মালিক খোঁজার জন্য ছেড়ে দেওয়া হয়। সেখানে সে একটা মেয়েকে দেখতে পায়। কিন্তু তখনই সে দেখতে পায় সেই মেয়েটা একটা হুইল চেয়ারে বসে আছে। কিন্তু কুকুরটা জায়গা দেখলেই অনেক ভয় পেত। এজন্য সে অনেক ভয় পেয়ে মেয়েটার কাছ থেকে পালিয়ে যায়। যা দেখার পর মেয়েটার মনটা অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে তার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কিন্তু মেয়েটা গ্যাস দিতে গেলেই তার মেশিনটা নিচে পড়ে যায়। কিন্তু মেয়েটা সেটাকে উঠাতে পারছিল না। যা দেখার পর কুকুর